আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে দেখাবো হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023-এ আসা একটা ম্যাথ এসএসসির। তো প্রথমে দেওয়া আছে যে m প্লাস n ইকুয়াল টু রুট ওভার 6 এবং m মাইনাস n ইকুয়াল টু রুট ওভার 5 এবং x ইকুয়াল টু রুট ওভার 5 প্লাস 2 হলে এক নম্বর বলছে p কিউব প্লাস 3p প্লাস 36 এর উৎপাদকে বিশ্লেষণ করো। তো দেখো আমরা প্রথমে এক নম্বর ম্যাথটাই করে ফেলি। তো প্রথমে লিখবো হচ্ছে দেওয়া আছে পি কিউ প্লাস 3p প্লাস 36। তো এখানে আমরা যেখানে আছে পি কিউ আছে তা হোক পি স্কোয়ার মাইনাস 3p স্কোয়ার, আগে আমরা লাইনটা লিখে নিই দেন বোঝাবো, মাইনাস 9p প্লাস 12p প্লাস 36। তো এখানে হচ্ছে পি কিউ আসলে আমরা এখানে পি কিউ রাখছি আমরা 3p। এখানে আমরা এক্সট্রা পি স্কোয়ার উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা এখানে এক্সট্রা পি স্কোয়ার নিয়ে আসছি। তো যেহেতু আমরা একটা প্লাসের পি স্কোয়ার নিয়ে আসছি তো আমরা মাইনাসের পি স্কোয়ার এনে এটাকে ক্যান্সেল করতে হবে। তো এখানে এসে প্লাসে 3p, দেখো আমরা এখন 12p থেকে যদি আমরা মাইনাস 9p বিয়োগ দেই তাহলে আমাদের পূর্বের যে 3p প্লাস 3p সেটা থেকে যাইতেছে। আর এখানে প্লাস 36 তো প্লাস 36 আসেই। তো এখানে এখন পড়লেন কী করবো, আমরা এখান থেকে পি স্কোয়ার কমন নিব। পি স্কোয়ার কমন নিলে হচ্ছে এখানে থাকে পি আর এখান থেকে 3। সেমভাবে আমরা পি প্লাস 3 লিখে নিব। তো এখান থেকে যদি আমরা পি প্লাস 3 নেই তাহলে এখান থেকে 3p আর এখান থেকে হচ্ছে কি 12। তো এখন সবগুলো থেকে আমরা 3p প্লাস 3 কমন নিব। তো p প্লাস 3 কমন নিলে থাকে, তো এখান থেকে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 12 পি না পি। তো এটাই হবে উৎপাদক বিশ্লেষণ এক নাম্বার আনসার। তো পরে বলছে 2 নম্বর হচ্ছে 24 mn ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার এর মান নির্ণয় করো। তো প্রথমে লিখবো আমরা যে দেওয়া আছে আমরা তা লিখে নিব। দেওয়া আছে কি যে m প্লাস n ইকুয়াল টু রুট ওভার 6 এবং m মাইনাস n ইকুয়াল টু রুট ওভার 5। তো m প্লাস n ইকুয়াল টু রুট ওভার 6, m মাইনাস n ইকুয়াল টু রুট ওভার 5, এই দুইটা আমাদের দেওয়া আছে। পরবর্তীতে কী করব, আমাদের এখানে যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে প্রদত্ত রাশিটাকে আমরা লিখে নিব। সুতরাং প্রদত্ত রাশিমালা তো প্রদত্ত রাশিমালাটা আমি নিচে লিখে নিতেছি 24 mn m স্কোয়ার প্লাস n স্কোয়ার। তো এটাকে আমরা ভাঙবো যে 4mn ইন্টু 2m স্কোয়ার প্লাস n স্কোয়ার। এখানে কিসের কারণে আমি এইভাবে ভাঙলাম, কারণ হচ্ছে যে আমরা এখানে এই ম্যাথটা করার জন্য আমাদের অন্য কোনো সূত্র বা অন্য কোনো ওয়ে নাই। তো সেই জন্য আমরা এখানে 4mn এবং 2 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার সূত্র ফালানোর ট্রাই করব। তো 3 ইন্টু দেখো এইভাবে এটি করলাম 3 4 12, 12 দুগুণে 24, তা আমাদের পূর্বের সাথে মিলে যেতেছে। তো 3 থাকবে। 4mn হচ্ছে কি আমরা জানি 4mn এর একটা সূত্র আছে যে m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার ইন্টু 2 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার সূত্র হচ্ছে কি m প্লাস n হোল স্কোয়ার মাইনাস প্লাস m মাইনাস n হোল স্কোয়ার। এখানে মাইনাস হবে না, এখানে প্লাস হবে আলটিমেট, ঠিক আছে। সো এখানে 3 ইন্টু m প্লাস n এর মান কত, m প্লাস n এর মান হচ্ছে আমাদের রুট ওভার 6। তো জাস্ট এখানে রুট ওভার 6 বসাই দিই আমরা, মাইনাস m মাইনাস n এর মান রুট ওভার 5 বসাই, সেকেন্ড ব্র্যাকেট দেই, দেন আবার সেকেন্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে কি রুট ওভার 6 এই m প্লাস n এর মান রুট ওভার 6 স্কোয়ার প্লাস এখানে কত রুট ওভার 5 স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। তো পরে হচ্ছে আমরা কি করব, 3 জায়গায় থাকবে, যদি আমরা এই রুট ওভার 6 যদি স্কোয়ার করে 6 থাকে আর রুট ওভার 5 স্কোয়ার করলে 5 থাকে, ইন্টু এটাও সেম 6 প্লাস 5। তো এখানে 3 ইন্টু 6 থেকে 5 বাদ দিলে আমাদের থাকে 1 ইন্টু 6 প্লাস 5 যোগ কত 11। তো 11 একে 3 11 33। তো এটা হতে আমাদের আনসার। তারপর আমাদের 3 নম্বর ম্যাথটা বলছে যে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 610 রুট ওভার 5। তো
তো আমাদের এখানে উদ্দীপকের যে x = √5 + 2 দেওয়া আছে সেখান থেকে আসলে আমাদের এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট আমরা লিখে নেব যে এটা ইকুয়াল টু দেওয়া আছে। তো আমরা দেওয়া আছে দেওয়া আছে যে x ইকুয়াল টু কত দেওয়া আছে, x ইকুয়াল টু √5 + 2, বা আমাদের এখানে x দেওয়া আছে, আমাদের এখানে কি x এর মান আমরা দেওয়া আছে এখানে আমরা কী করতে 1/x যেহেতু দেওয়া আছে আমাদের প্রশ্নে, তো আমাদের কোনো রকম যদি 1/x এর মানটা বের করতে পারি তাহলে আমরা এখানে x⁵ 1/x⁵ এর মানটা বের করতে পারবো। তো এখন আমরা 1/x এর মানটা নিয়ে আসি। তো 1/x ইকুয়াল টু এটা ওটা উল্টো যাবে 1/√5 + 2, দেন 1/x এটাকে আমরা এটার অনুবন্ধী রাশি দিয়ে ভাগ দিব। অনুবন্ধী রাশি কি, জাস্ট এখানে √5 + 2 আছে, আর এর অনুবন্ধী মান হচ্ছে √5 - 2, √5 - 2। তো উপরে আমরা অনুবন্ধী মান দিয়ে গুণ দিব √5 + 2, যেহেতু আমরা উপরে একটা গুণ দিছি তাহলে নিচেও √5 - 2 দিয়ে ভাগ দিতে হবে। সুতরাং 1/x ইকুয়াল টু কত, এখানে √5 - 2, নিচে হচ্ছে কি এটা a + b a - b। তো তোমরা জানো কি a + b আর a - b ইকুয়াল টু হচ্ছে a² - b²। তো a যদি হয় √5, b যদি হয় 2, তাহলে এটা কি হবে √5² - 2², কত 5 - 4, কত আসে 1। তো এই সারটার মান কত আসে 1। তারপর আমি ভাঙিয়ে দেখিয়ে দিচ্ছি √5² + 2² বা 1/x ইকুয়াল টু উপরে থাকে √5 - 2/5 - 4। সুতরাং 1/x ইকুয়াল টু কত আসে √5 - 2, এটা হচ্ছে 1/x এর মান। সুতরাং আমাদের এখানে তো 1/x এর মান দেওয়া নাই, তো দেওয়া আছে x + 1/x⁵ + 1/x⁵ এর মানটা লাগবে। সুতরাং আমরা x এর মান জানি এবং 1/x এর মানও জানি। তো লেখো x + 1/x ইকুয়াল টু কত আসে, এখানে জাস্ট যোগ করে দিব। তো x এর জায়গায় কত বসাবো √5 + 2, √5 + 2, আর 1/x এর জায়গায় কত বসাবো, প্লাস আছে প্লাস বসাবো আমরা এখানে প্লাস আছে প্লাস বসাবো, আর এখানে 1/x এর মান কত √5 - 2, এই 2 আর এই 2 কাটা, তো √5 আর √5 যোগ করলে কত আসে 2√5। তো x + 1/x এর মান কত 2√5। এটাকে আমরা চাইলে 1 নং সমীকরণ লিখে দিতে পারি। সুতরাং আমাদের এখানে লাগবে কি দেখো, আমাদের বলছে x⁵ + 1/x⁵। তো প্রথমে ফার্স্ট অফ অল আমরা এখানে লিখে দেবো x² + 1/x²। তো তোমরা জানো কি a² + b² সূত্র হচ্ছে কি a + b² - 2ab। x এ কাটা, x + 1/x এর মান কত 2√5² - 2 x কাটা, সুতরাং 2² করলে কত আসে দেখো 2√5² করলে 2 × 2 = 4, √5² করলে √2² কাটা, তো এখান থেকে 4 4 × 5 = 20, সুতরাং এটা স্কোয়ার করলে 4 × 5 = 20 - 2, তো কত আসে 18। তারপর সুতরাং আমরা x² + 1/x² মান পাইছিলাম কত 18। তো এখন আমরা বের করব x³ + 1/x³ ইকুয়াল টু কত, x³ + a³ + b³ এর সূত্র হচ্ছে কি a + b³ - 3a b হচ্ছে 1/x প্লাস ইন্টু x + 1/x। দেন হচ্ছে আমরা এখানে a + b² এর মান কত সেটা আমরা জানি। তো a + b² এর মান সেটা আমরা কিছুক্ষণ আগে বের করছি। সো a + b² এর মান হচ্ছে এখানে 2√5² কিউব -3 × x কাটা থেকে x + 1/x। তো এখানে 2√5 এটা যদি আমরা কিউব করি, একটু পরে করতেছি, তো 2√5³ -3 × x + 1/x এর মান কত 2√5। এটাকে কিউব করলে দেখো 2√5³
যদি আমরা 2 এর যদি কিউব করি তাহলে হচ্ছে 8 ইন্টু রুট ওভার 5 কে কিউব করলে 5 √5, 5 এটা কত 40 √5। তো আমরা এখানে কত বসাবো 40 √5 মাইনাস দেখুন 6 √5, তাহলে কত 34 √5। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরতে পারি। সুতরাং এখানে আমাদের দেওয়া ছিল x = এত, তো আমরা এখানে বের করে নিয়েছি। তো দেন হচ্ছে আমরা এখানে কি করব যে x² প্লাস 1/x² আমরা 18 পেয়েছিলাম, এটা দুছিলাম আমরা, এটা এখানে লিখে নিব এবং x³ প্লাস 1/x³ কত পেয়েছি 34 √5। তারপর সুতরাং আমরা এখানে এই দুইটা রাশিকে জাস্ট গুণ করে দেব, এই দুইটা রাশিকে আমরা জাস্ট গুণ করে দেব। সুতরাং কি x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x² এখানে কত 18 ইন্টু 34 √5। তারপর কি করবো এখানে বা x³ এবং x² যদি গুণ করি তাহলে হচ্ছে x⁵ প্লাস x³ দিয়ে যদি আমরা 1/x গুণ করি 1/x² গুণ করি তাহলে কত আসে 1/x, সরি এখানে x³ রে 1/x² দিয়ে গুণ দিলে x প্লাস এটা দিয়ে এটা গুণ করলে উপরে যাবে x², নিচে থাকবে x³, নিচে একটা x থাকে বেশি 1/x, আর এটা দিয়ে গুণ দিলে হচ্ছে 1/x⁵, আর 18 এটা গুণ দিলে হচ্ছে কত 612 √5, বা আমরা এখানে x⁵ প্লাস এই 1/x⁵ আমরা সামনে নিয়ে আসবো 1/x⁵, প্লাস আমরা এখানে ax প্লাস 1/x কে আলাদা করে নিব, x প্লাস 1/x কত 612 √5, বা x⁵ প্লাস 1/x⁵, এটার মান কত 2 √5 612 √5, বা x⁵ প্লাস 1/x⁵, এটা আছে বাম দিকে আছে প্লাসের 2 √5, ডান দিকে হয়ে যাবে মাইনাসের 2 √5। সুতরাং 612 √5 মাইনাস 2 √5, সুতরাং x⁵ প্লাস 1/x⁵ = 610 √5। তো এটাই হচ্ছে আমাদের প্রশ্নে প্রুফড চাইছে, তো এটাই প্রুফ করে দিয়েছি আমরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।